আমি বিনীতভাবে অনুরোধ করেছিলাম, আমি 20,000 শ্রমিকের নেতা, আমি 13টা থানা কন্ট্রোল করি। আমি কিন্তু এই জিনিসটা তো কোরআনের কোনো আয়াত নাই যে কাটা যাইতো নাই। এবারে 6 দফা দাবি না মানার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাচ্ছি না। আমাদের প্রশ্ন হলো, আপনি একজন সিলেটের ট্রাফিক ডিসি, সারা সিলেটের মেট্রোর কন্ট্রোলিং অভিভাবক হইলেন আপনি। আপনি যদি ব্যর্থতা দেখাইতে আপনার নিচে কেউ কিছু করতে পারবো? একটি গাড়ির মামলা 15,000 টাকা জরিমানা নিচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করেছিলাম, আমি 20,000 শ্রমিকের নেতা, 20,000 শ্রমিকে আমি 13টা থানার অভিভাবক, শ্রমিকদের অভিভাবক, আমি 13টা থানা কন্ট্রোল করি। আমি অবশ্য আমার কাছে কেউ যদি আসে, যে কোনো কাজে আসে, আমি আশা করি একটা সমঝোতা দিয়া দিতাম, কিন্তু ওনার মাঝে এই দক্ষতা নাই। উনি এইটা পারতেছেন না, বিদায় ওনার দায়িত্ব পালন করতেছে পুলিশ কমিশনার। এবং আমি নিজে ফোন করিয়া অনুরোধ করছি যে ভাই একটু স্যাক্রিফাইস করিয়া কনসিডার করিয়া দিয়েন। এই জিনিসটা তো কোরআনের কোনো আয়াত নাই যে কাটা যাইতো নাই। এই জিনিসটা তো আপনার অবশ্যই আপনার দায়িত্ব, ক্ষমতা দিয়া দিছে কনসিডার করার। উনি আমার কথাটারে মূল্যায়ন করে নাই, আমার সাথে আরো বাধা আচরণ করেছে। এই যে জরিমানাগুলা, এগুলা পূর্বের নিয়মে করার লাগে আমাদের দাবি। 1 নম্বর দাবি হইল সিলেট ট্রাফিক পুলিশের হয়রানি রেকারিং বাণিজ্য বন্ধ, অতিরিক্ত জরিমানা কমিয়ে সাবেক জরিমানায় নিতে হবে। 2 নম্বরে শ্রম প্রতিনিধি নাজমুল আলম রুমেল শ্রমিক লীগের নাম বিক্রি করে আমাদের ইউনিয়নের উপরে বিভিন্ন ধরনের মামলায় হয়রানি করতেছে, তাহাকে প্রত্যাহার করে শ্রমিক থেকে একজন লোক দিতে হবে। 3 নম্বরে হইল বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় হয়েছে পাথরকুড়ি কোয়ারি খুলে দেওয়ার জন্য, খুলে দেওয়া হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে এবং গাড়ির মালিকরাও অসহায় হয়ে গেছে, ড্রাইভাররাও অসহায় হয়ে গেছে, তাই অনতিবিলম্বে পাথরকুড়ি খুলে দেওয়ার জন্য। 4 নম্বর হইল সিলেটের সকল রাস্তা ভেঙে গেছে, অবস্থা খুবই খারাপ। আপনারা সব সময় চলাফেরা করতেছেন, শাহজালাল ইউনিভার্সিটির দিকে গেলে দেখেন কি অবস্থা। কামাল বাজার রোড, জকিগঞ্জ রোড, বিয়ানীবাজার রোড, প্রতিটি রোড, জগন্নাথপুর রোডে তো প্রায় 2-3 বছর হয়ে গেছে রোডটার এমন পরিস্থিতি, কোনো সময় একটা গাড়ি দেবে গেলে আর এই রোড মানুষ চলাচল, রুগী সুগী লইয়া মানুষ, এমন পরিস্থিতি হইতে বাসায় প্রকাশ না। অনতিবিলম্বে আমরা রোড ট্যাক্স এই মালিকরা রোড ট্যাক্স দেয়, রোড পারমিট করি না আমরা রোড ট্যাক্স দিয়ে আমরা রাস্তা কাজ করে দিতে হইব। 5 নম্বর দাবি হইল এই নতুন সিএনজির ইম্পোর্ট বন্ধ করতে হবে। নতুন সিএনজি বিভিন্ন সময় হাইজ্যাক করে, নাম্বার মিলে না, লোকজনের ক্ষতি করতেছে, ডাকাতি করতেছে। নতুন সিএনজির ইম্পোর্ট বন্ধ করতে হইবে। বাইরা জেলার গাড়ি সিলেট চলাচল করে, পুলিশে ব্যবসা করে, এই মাসে একটা মান্থলি লয়, এগুলারে বন্ধ করতে হবে। 6 নম্বর হইল অ্যাক্সিডেন্টের ড্রাইভার, শুধু ড্রাইভারে আসামি করতে হবে, বেইল রাখতে হবে, হেল্পার সুপারভাইজার গাড়ির মালিককে আসামি করতে পারবে না। এই 6টি দাবি আমাদের।